আওয়ামী জাহেলিয়াতের যুগে বাংলাদেশে আলেম ওলামা কোথাও সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। হক কথা বলার কোনো সুযোগ ছিল না। আমরা তো দেখেছি ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আলেম ওলামা বক্তব্য দিচ্ছে, স্টেজে আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা দাও নিয়ে স্টেজের উপর উঠে গেছে। যুগের পরিবর্তন হয়েছে কিনা? আলেম ওলামাদের উপর নির্যাতন করে কখনো কেউ টিকে থাকতে পারে নাই। আলেম ওলামাদেরকে নির্যাতন করে যারা কোরআনের কথা বলে, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে একে একে ধরে নিয়ে যায় গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকায় রাখা হয়েছে। দিনের পর দিন তাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আপনারা জানেন, আপনাদের প্রিয় মুফাসসির, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে 2010 সালের 29 জুন গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করে টানা 39 দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। 39টা দিন রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। মানসিক নির্যাতন। মানসিক নির্যাতন কিরকম? তিনি ঘুমিয়ে আসেন, রাত্র 11টার, রাত্র 1টা বাজে ঘুমায় আসেন। জেলখানার যে গ্রিলগুলো আছে না, গ্রিল, সেই গ্রিলের মধ্যে লাঠি দিয়ে টান দিল, ঠানা করে শব্দ হইল। তো শব্দ করলেন না, আব্বা ঘুম ভেঙে গেলেন। জিজ্ঞেস করলেন আপনি ঘুমাইছেন কিনা, আপনার কিছু লাগবে কিনা। ঘুম থেকে উঠাই জিজ্ঞেস করতেছেন যে আপনার ঘুমাইছেন কিনা। কি ধরনের নির্যাতন এসে চিন্তা করেন। অপরাধ কি ছিল? আপনাদের মাঝে এই কোরআনের দাওয়াত দেওয়া। অপরাধ ছিল কোরআনের কথা বলা। অপরাধ ছিল কোরআনের আইনকে দেশের সংবিধানের মধ্যে সংযোজন করা। উনি যখন 1996 সালে যখন সংসদ সদস্য নির্বাচিত হন, প্রথমবারের মতন যখন সংসদের ভিতরে প্রবেশ করেন, তখন তিনি দেখলেন সকল সংসদ সদস্যরা মাথা নত করে ভিতরে ঢুকতেছে। মাথা নত করা মুসলমানদের জন্য জায়েজ আছে কিনা? জায়েজ নাই। শিরক, শিরক বলে তারপরের দিনই তিনি সংসদে বিল উত্থাপন করলেন। বিলে বললেন মাথা নত করা যাবে না, সালাম দিয়ে সংসদে প্রবেশ করতে হবে। এবং সেই সালামের বিধান এখনো আছে। এর সব কি শুধুমাত্র আল্লামা সাঈদী সাহেব পেয়েছেন? পিরোজপুরের সকল মানুষ পেয়েছে যারা ভোট দিয়েছে। এরকম সবের ভাগিদার কি আপনারা হতে চান? এরকম সব যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবেন, মৃত্যুর পরেও এই সব আপনার আমলনামায় লেখা থাকবে। এরকম সব কি আপনারা পেতে চান? পাওয়ার জন্য কাজ করতে হবে। কি কাজ? 28শে ফেব্রুয়ারিতে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে রায় হলো, ফাঁসির রায়, এই ফাঁসির রায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার এই প্রিয় সাতক্ষীরাবাসী অনেক মা বোন ভাইয়েরা জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের এই জীবনকে শাহাদাতের মর্যাদা দান করুন। তারা কেউই আল্লামা সাঈদীর আত্মীয় হন না। তারা কেউই আল্লামা সাঈদীর আত্মীয় হন না। আপনারা কি আমার আত্মীয়? কেন জীবন দিলেন? কোরআনের জন্য জীবন দিছেন। এবং কোরআনের জন্য যে জায়গা থেকে জীবন দেওয়া হয়, রক্ত দেওয়া হয়, ওই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তোমরা নির্যাতন করো, বেছে বেছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে দেখে নির্যাতন করো। 5ই মেতে 2013 সালে আলেম ওলামাদেরকে পাখির মতন গুলি করে মেরে ফেলো। 28শে অক্টোবরে বাইতুল মোকাররমের সামনে লগি বৈঠা দিয়ে হত্যা করো।
আর কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চাও, কোনদিনও পারবে না। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, নিথর হব না, ততক্ষণ না পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের সেই সমস্ত ভাইরা, যে ভাইরা 5ই আগস্ট পর্যন্ত বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন। তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। তাদের ওই জীবন দেওয়ার কারণে আজকে আমরা এই সুন্দর পরিবেশ পেয়েছি। সারা জীবন তাদেরকে স্মরণ করব ইনশাআল্লাহ। তাদের ওই জীবন দেওয়ার কারণে আজকে এক শ্রেণীর মানুষ ক্ষমতায় এসছে, জনগণের দাবির মুখে এসছে। আমরা চাই তাদের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করে দিয়ে নির্বাচিত সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করে চলে যান। আমরা চাই তারা সুন্দর করে দেশটাকে পরিচালনা করুক। বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দরা চেয়েছে এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর হয়ে যাক। তাদের জীবন দেওয়ার কারণে আজকে আমাদের ভাইয়েরা, মুরব্বী, অভিভাবক, ছাত্র জনতা সকলে রাস্তায় দাঁড়িয়েছিল বলেই ওই জালিম সরকার খুনি, যারা এই খুনের সাথে, গুমের সাথে, হত্যার সাথে, ফাঁসির সাথে জড়িত ছিল, তারা পালিয়ে গেছে। তারা জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল। তারা কি নিষিদ্ধ করতে পেরেছে? নিষিদ্ধ হয়েছে কারা? তারাই নিষিদ্ধ হয়ে গেছে। যারা কোরআনের বিরুদ্ধে থাকবে, যারা সুন্নাহর বিরুদ্ধে থাকবে, তারা এই বাংলার মাটিতে কোনোদিন থাকতে পারবে না। বাংলার মাটিতে না, এই বিশ্বের মাটিতে কেউ থাকতে পারবে না। থাকার কোনো সুযোগ আল্লাহ তাআলা দিবেন না। আর যারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আল্লামা সাঈদীকে যারা হত্যা করতে চেয়েছেন বা হত্যা করেছে, দেখেন আপনাদের এখানে আনার নামে একজন এমপি আছেন না, আনার চিনছেন? 28শে ফেব্রুয়ারি রায়ের পরবর্তীতে তিনি বলছিলেন যে এই রায় অতি দ্রুত কার্যকর করতে হবে এবং বাংলার মাটিতে আল্লামা সাঈদী দাফন হতে দেবে না। দাফন কি হয়েছে কিনা? মানুষ তার কবর জিয়ারত করতে যায় কিনা? প্রতিদিন শত শত মানুষ জিয়ারত করতে যায়। আনার কোথায়? আনার কোথায়? আনারের সন্তান। আমার মায়া লাগে, দুঃখ লাগে, কিন্তু আলেমদের বিরুদ্ধে থাকলে এই অবস্থায় সৃষ্টি হয়। সন্তান এক টুকরা মাংস চায় একটু দাফন দেওয়ার জন্য। কোরআনের বিপক্ষে যাবেন না, কোরআনের পক্ষে বিপক্ষে যাবেন না। এইরকমই জিল্লতি হবে, পালিয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে। ইন্দুরের গর্ত পাবেন না পালায় যাওয়ার জন্য। যেখানে পালায় গেছেন ভালো আছেন, যেখানে পালায় গেছেন ভালো আছেন, অনেক ভালো আছেন। মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেন। কোরআনের পক্ষের মানুষরা, কোরআনের সাক্ষী হয়ে থাকবে, তাদেরকে কোনোদিন সহ্য করবে না। কোরআন প্রেমিক মানুষ কোরআন বিরোধীদেরকে সহ্য করে না। আজকের এই দিনের জন্য কি আপনারা খুশি কিনা? ভালো লাগতেছে কিনা? এরকম দিন আপনারা আরো চান কিনা? আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন কিনা? আল্লামা সাঈদীকে ভালোবাসেন? আল্লামা সাঈদীকে যারা ভালোবাসেন, যারা আল্লামা সাঈদীর সাথে সঙ্গী ছিলেন,
তাদের সাথে তাদেরকে ভালোবাসবেন কিনা? আল্লামা সাঈদীর সঙ্গী ছিলেন কে? আল্লামা সাঈদীর সঙ্গী ছিলেন কে? ইনশাআল্লাহ আপনাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আসবে। এই বিজয় না, এই বিজয় কি বিজয়? সামনে আমাদের কাঙ্ক্ষিত একটা বিজয় আছে। আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করার জন্য আমাদেরকে সার্বক্ষণিকভাবে কার সাথে থাকতে হবে? কোরআনের সাথে থাকতে হবে, সুন্নাহর সাথে থাকতে হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ আসলো, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রহমত আমরা গ্রহণ করতে পারতেছি না। সেই রহমত আমাদের উপরে আসতেছে না। কারণ কি? কারণ হলো রহমত এসেছিল কোরআনের জন্য। সেই কোরআনকে আমরা বুঝতেছি না, মানতেছি না, দেখতেছি না, পড়তেছি না, বোঝার চেষ্টা করতেছি না। আসেন আমরা সেই কোরআনকে বোঝার জন্য চেষ্টা করি, কোরআনকে পড়ার জন্য চেষ্টা করি, কোরআনকে মানার জন্য চেষ্টা করি। সেই দিনই আপনি এই ইহকালীন জীবনে সফল হবেন, সেই দিনই আপনি আখিরাতের জীবনেও সফল হবেন। আজকে ওই দুনিয়াতে আপনি সম্মানিত হবেন। আজকে আপনি আল্লামা সাঈদীকে, মাওলানা মতিউর রহমান নিজামীকে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে যেভাবে ভালোবাসেন, ওই একই রকম আপনিও এই ভালোবাসা পেতে পারেন যদি আপনি এই কোরআনকে ধারণ করেন। আপনি যদি কোরআনকে ধারণ করেন তবে এই দুনিয়াতেই সম্মানিত হবেন, একই রূপে মৃত্যুর পরে আখিরাতে বিচারের দিনে আল্লাহ তাআলা আপনাকে একইভাবে সম্মানিত করবে। এটা আল্লাহর ওয়াদা, আমার কথা না, এটা আল্লাহর ওয়াদা। যিনি কোরআনকে ধারণ করবেন, যিনি কোরআনকে মানবেন, যিনি কোরআনের জন্য ছুটবেন, যিনি কোরআনের জন্য ঘাম ঝরাবেন, যিনি কোরআনের জন্য জীবন দিলেন, তিনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ। আমাদের এই নবী, শ্রেষ্ঠ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমতের বারিধারা নিয়ে এসেছে। পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে আর সামনে যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে, সকল প্রাণীর জন্য রহমত স্বরূপ। রহমত স্বরূপ কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী যখন এই পৃথিবীতে আসলেন, সেই সময় এই পৃথিবীটি ছিল, সুখ ছিল না, শান্তি ছিল না, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ ছিল। যে সময় মানুষ মানুষকে বিশ্বাস করত না, সাদা কালো ব্যবধান, নারীর কোনো সম্মান ছিল না, শ্রমিকের কোনো মর্যাদা ছিল না। আপনারা নিশ্চয়ই জানেন এমন একটা সময় ছিল যে সময়ে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে তার পিতা কতটা জালিম হলে, কতটা মূর্খ হলে সেই কন্যা সন্তানটিকে নিয়ে জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়ে মেরে ফেলত। এমন একটা সময় ছিল যে সময়ে স্ত্রীর কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। নারীদেরকে ভোগ করত, ভোগ সামগ্রী মনে করত, পণ্য সামগ্রী মনে করত। সেই সময়ে নারীদেরকে ভোগ করার পরে, নারীদেরকে ভোগ করার পরে যখন অন্তঃসত্ত্বা হতো, সেই অন্তঃসত্ত্বা নারীকে অনেক মানুষের মাঝে নিয়ে এসে উলঙ্গ করে তারপর তার পেটকে ছিঁড়ে সেই সন্তানকে ডেলিভারি দেওয়া হতো। ছটফট করে মা মারা যেত, আর এক পাশে ছটফট করে সেই নবজাত শিশু মারা যেত। ওই রকম এক জাহিলিয়াতের যুগে রহমত স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছিলেন, এই পৃথিবীতে এসেছিলেন এবং নারীকে মর্যাদা দিলেন।
মা জাতিকে মর্যাদা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, মর্যাদা কার বেশি? বললেন মায়ের বেশি। তারপরে কার বেশি? তারপরে মায়ের বেশি। তারপরে কার সেবা করব? মায়ের সেবা করব। তারপর কার? তারপর পিতা। মর্যাদা বাড়ল কার? সম্মান দিলেন কে? রহমত দিলেন কে? এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নারী জাতিকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, রহমত স্বরূপ তিনি আমাদের মাঝে আসবেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার সাথে সাহাবীরা আছে। একটা হঠাৎ করে একটা উট তার সামনে এসে পায়ের উপরে পড়ে গেল। উটটা কাঁদতেছে, উটের চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সেই উট দেখে চিনতে পারলেন, বুঝতে পারলেন, তার দুঃখ বুঝতে পারলেন। জিজ্ঞেস করলেন, এই উটের মালিককে? মালিককে ডেকে নিয়ে আসো। মালিককে ডেকে নিয়ে আসা হলো। মালিককে ডেকে নিয়ে আসার পরে বলল, এই উট দিয়ে কি আপনি কাজ করান? যে কাজ করাই। যে উট দিয়ে কাজ করান সেই উটকে তো যতটুকু খাদ্য তার দেওয়া দরকার ততটুকু খাদ্য আপনারা দেন না। আজকে যদি আপনি একে সেই পরিমাণ খাদ্য না দেন, তাহলে আপনার জীবনের আমল সবকিছু বরবাদ হয়ে গেল। এই উটের জন্য রহমত হিসেবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাণীর জন্য রহমত হিসেবে আসছেন। একই রূপে বলতে গেলে তিনি বললেন, একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না। গাছের পাতা ছিঁড়লে গুনার সীমা থাকবে না। গাছ লাগাও। গাছের জন্য রহমত কে আনলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে আসলেন। আজকে আমাদের দেশে ওই যে জাহিলিয়াতের যুগ ছিল, আয়ামি জাহিলিয়াত, সেই একই রকম ভাবে বাংলাদেশেও কিন্তু আওয়ামী জাহিলিয়াত গেছে কিনা? আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা তাকুলু লামা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দিলেন তাদেরকে তোমরা মৃত বলো না। যারা ফাঁসি দিয়ে যারা জীবন দিলেন তারা কি মৃত? মৃত না, তারা সকলেই নিরপরাধ ছিলেন। তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন। আর আমাদেরকে একইভাবে কোরআনের পক্ষে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমি যা বললাম তা আমি যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আর আপনারা যারা শুনলেন তারাও যেন একইভাবে কোরআনের পক্ষে থাকতে পারেন, সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেউ যাবেন না, বসবেন। আপনারা কেউ যাবেন না, মেহেরবানি করে আপনারা কেউ যাবেন না, আপনারা বসেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।